আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসিফ নজরুল খুব সুন্দর একটা কথা বলেছেন যে, এত এত অল্প সময়ে এত সংস্কার কেউই করতে পারেনি, যেটা ওনারা করেছেন। এটা উনি ঠিকই বলেছেন। খুব সাফল্যের সাথে ওনারা করেছেন। তবে ১৫ বছরেও শেখ হাসিনা যা করতে পারেনি, এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিও যা করতে পারেনি, সেটা ওনারা করিয়ে দেখিয়েছেন। সেটা হচ্ছে যে নিজেদের সংস্কার, দেশের সংস্কার না। তো ওনাদের নিজেদের কিভাবে শর্টকাটে খুব মানে ভালো, যেহেতু ওনারা জানেন যে ওনারা খুব অল্প সময়ের জন্য এসেছেন। তো ওনারা এই কাজটা খুব সফলভাবে করতে পেরেছেন এবং বরং প্রতিযোগিতা দিয়ে করেছেন। কে কার থেকে বেশি করতে পারেন সেটা দেখিয়ে করেছেন। তো সেটাতেই ওনারা আসলেই সফল এবং উনি বলছেন যে মানুষ যে সমালোচনা করে এটা শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য। এর আগেও উনি বলেছেন যে ওনাকে গালি দেওয়া হয় ভিউ বাড়ানোর জন্য, ভিউ ব্যবসার জন্য। তো মানুষ সংস্কারের কথা বলে যে কিছুই হয়নি, এই কথাটা বলে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য। মানে ওনাদের যেই সাফল্য, সেই সাফল্যকে ঢেকে ভিউ বাড়ানোর জন্য এই কথাটা বলে। কিন্তু ওনাদের সফলতা উনি আসলে দেখছেন। কিন্তু আমরা জনগণ হয়ে আমরা বোকা জনগণ কিন্তু দেখছি না। আমরা বোকা জনগণ দেখছি যে ওনারা কিভাবে ওনাদের মানে উন্নয়ন করেছেন বা ওনাদের সংস্কার করেছেন। ওনাদের মানে কি ছিল, কি হয়েছে সেটা কারো থেকে কেউ মানে কম করেননি আরকি। এটাই আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তো আসিফ নজরুল স্যারকে বলতে চাই যে, আপনি অনেক সুন্দর, সুন্দর কথা বলতেন। আপনাকে আমরা অনেক পছন্দ করতাম এবং আমরা মনে করেছিলাম যে আপনি ক্ষমতায় যদি যান, সত্যি আমাদের ভাগ্যের অনেক পরিবর্তন হবে। তবে দুঃখের সাথে বলতে হয় যে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আমাদের বোকা যারা জীবন দিয়েছে যারা জুলাইয়ে, সেই বোকাদেরও কোনো পরিবর্তন হয়নি। ওই বোকা পরিবারগুলো আরো বোকা হয়ে গেছে। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা আরো বোকা হয়েছে। কিন্তু আপনারা যারা মানে কিছুই হারাননি, বরং পেয়েছেন জুলাই দিয়ে। আপনাদের উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না এবং সারা জীবন বসে, বসে কয়েক গোষ্ঠী মিলে আপনারা এগুলো খেতে পারবেন। সেটা নিশ্চিত করেছেন আপনারা। এবং আসলে দেশ নিয়ে ভাবার তো কিছু নাই, তাই না? দেশ নিয়ে কেন ভাববেন? দেশ নিয়ে গাধারা ভাবে। আপনারা কেন ভাববেন? আপনারা আসছেন নিজেদের উন্নয়নের জন্য। মানুষকে বোকা বানিয়েছেন সুন্দর, সুন্দর কথা বলে একসময়। তো মানুষ আপনাদের প্রতি আস্থা ছিল। সে আপনাদেরকে ক্ষমতায় বসেছে। সবচেয়ে বড় যদি এখানে ধরি যে বড় বাটপার আসলে ডক্টর ইউনূস। সেই নিজেরও উন্নয়ন করেছে, আপনারাও আপনাদের উন্নয়ন করেছেন। সেই ব্যাপারে আপনারা পিছিয়ে নেই। সো আমাদের দেশে কি হলো না হলো সেটা নিয়ে আপনাদের আসলে কোনো মাথা ব্যথা নেই এবং সেটা নিয়ে আপনাদের আসলে কোনো চিন্তা নেই এবং আপনারা বলবেন যে এগুলো ভিউ ব্যবসার জন্য বলা হচ্ছে। আসলেই ঠিক। আপনি যখন আগে কথা বলতেন তখন আপনি ভিউ ব্যবসার জন্য কথা বলছেন। এইজন্যই বারবার আপনার ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা মনে হয়। ঠিক আছে? কিন্তু আপনারা যেটা করেছেন সেটার কাছে কিন্তু জাতির কাছে আপনাদের একদিন কিন্তু জবাব দিতে হবে। এখন ক্ষমতায় থেকে কথা বলছেন, ক্ষমতা থেকে নামেন, জাতি আপনাকে ছাড়বে না, ক্ষমা করবে না। এসব সুন্দর, সুন্দর কথা বলে আপনি পার পাবেন না। ডক্টর ইউনূস তো খুব সুন্দর, সুন্দর কথা বলেন, কিন্তু জাতি কিন্তু ক্ষমা করবে না আপনাদেরকে। আর ওই যে ৩ জন উপদেষ্টা বা আরো যাদের আখের গুছিয়েছে, তাদেরকেও জাতি কখনোই ক্ষমা করবে না। দেখেন না, নির্বাচনে দাঁড়াতে পারে নাই। কোন মুখে দাঁড়াবে? কোনো সুযোগ নেই। আপনারাও জাতির কাছে আর মুখ দেখাতে পারবেন না। আগে যে সুন্দর, সুন্দর কথা বলে ব্যবসা করছেন, সেই ব্যবসাটা আর হবে না। আপনাকে আর কেউ বিশ্বাস করবে না।